আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছে ঈদুল আজহা, ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা যারা এই ঈদে নারী টানে বাড়ি যাচ্ছেন, সবাইকে কিছু সতর্কতামূলক কিছু কথা বলবো। এর আগেও আমরা এই অসতর্কতার কারণে কিছু অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি। এর আগে পরে সেইটা থেকে আমরা যত বিরত থাকতে পারি সেই কারণে কিছু কথা বলবো। প্রথম যে কথাটা বলবো, আপনার বাসার গ্যাসের সিলিন্ডার কিংবা গ্যাসের লাইন যদি থাকে, সেটা গ্যাসের সিলিন্ডার থেকে আপনার রেগুলেটরটা সম্পূর্ণভাবে আলাদা করে দিবেন, যাতে কোনো রকমভাবে গ্যাস লিকেজ না করে। আপনার বাসার যদি লাইনের গ্যাস থাকে, লাইনের গ্যাসটার বাল্বটা বন্ধ করে দিবেন, সেখান থেকে যেন কোনো রকমভাবে আপনার গ্যাস লিকেজ না থাকে। তারপরে 2 নম্বরে যে কথাটা বলবো, আপনার বাসায় যদি আপনি এসি ইউজ করেন, এসি ব্যবহার করেন, আপনার এসির পাওয়ারটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন। কারণ ভুলবশত যদি এসিটা চালু থাকে, সেই এসির যে কম্প্রেসারটা থাকে, টানা 5-6 দিন এই এসিটা চলতে থাকলে তাহলে কম্প্রেসারটা আপনার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। তারপরে যে কথাটা বলবো, আপনার রুমের ফ্যানের সুইচ, লাইটের সুইচ, যত ধরনের ইলেকট্রিসিটির যত সুইচগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ রাখবেন। তারপরে আপনার ঘরের পানির লাইনটা আপনি বন্ধ করবেন। যে কোনো রকমভাবে যেন কোনো টয়লেটের, বেসিংয়ের, কোনো রান্না আর যে কিচেন রুমের কোনো সাইডের যেন আপনার পানির লাইন, পানির ট্যাপটা খোলা না থাকে, সেটা সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন, নিশ্চিতভাবে বন্ধ করবেন। তারপরে আরেকটা কথা, আপনার ঘরের জানালা সম্পূর্ণভাবে লক করে দিবেন, যাতে সেই জানালা কোনো রকমভাবে খোলা না থাকে। তারপরে আপনার লাস্টে যে কথাটা বলবো, আপনি যখন রুম থেকে বেরিয়ে যাবেন, সুন্দরভাবে আপনার রুমের দরজাটা লক করে যাবেন। কোনো রকমভাবে বাইরে থেকে যেন কোনো চুরি হওয়ার সময়, এই ঈদে অনেক শহর অঞ্চলে অনেক জায়গায় ফাঁকা থাকে, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই দিকে আমরা খেয়াল রেখে আপনার রুমের দরজাটা ভালোভাবে তালা মেরে যাবেন কিংবা লক করে যাবেন সুন্দরভাবে, যাতে বাইরে থেকে কোনো লোক ঢুকতে না পারে। ঈদুল আজহা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কুরবানি একটি পবিত্র আমল। তাই আমরা আমাদের এই কুরবানির পাশাপাশি আমাদের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের। তো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে আমরা কুরবানির স্থান ব্যবহার করি, এবং বাসার সামনে কিংবা রাস্তায় কুরবানি না করাই উত্তম। কুরবানির পরে পশুর রক্ত এবং নারী বড়ি এবং অন্যান্য বর্জ্য মাটি চাপা দিন, অথবা পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন। কুরবানির জায়গা পরিষ্কার করতে প্রয়োজন মতো পানি ব্যবহার করুন, তবে অতিরিক্ত পানি ব্যবহার না করাই উত্তম। কুরবানির পরপরই দুর্গন্ধ ছড়াতে পারে, তাই জীবাণুনাশক ছিটিয়ে দিন এবং সুগন্ধি ব্যবহার করুন। আপনি নিজে সচেতন হলে সমাজ সচেতন হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজে আপনার পরিবারকে এবং প্রতিবেশীদেরকে উৎসাহিত করুন।